नमस्कार आमार आजकेर भिडियो हबे पृथिवीर अष्टम आश्चर्य की हयतो आपनारा अनेके जानेन आबार अनेके जानेन ना कारण सप्तम आश्चर्य आमरा शुनेछि छोटोबेला थेकेई पढ़ेछि ताई तो अष्टम आश्चर्य की सेटा आपनादेर प्रैक्टिकल देखिए दिच्छी किभाबे अष्टम आश्चर्य तैरी हयेछे एबं इट्स अ मिराकल। नमस्कार आमी बरुण घोष बांगाली इनभेस्ट करो चैनेले आपनादेर सबाइके स्वागत। आमार दीर्घ 32 बछरेर अभिज्ञता माने हेल्थ केयर इंडस्ट्री बोलुन और फाइनान्शियल इंडस्ट्री बोलुन आमी सेगुलो निये आपनादेर सामने आसछि। आमार एई चैनलटा तैरी करार मुख्य उद्देश्य हच्छे सेटा मानुषेर जे जायगागुलो गैप आछे सेई जायगागुलो किभाबे मिट आप करा जाय हेल्थ केयर इंडस्ट्री एज वेल एज फाइनान्शियल इंडस्ट्री। এই ভিডিওগুলো দেখতে থাকুন, পাশে থাকুন আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন। আমরা সাধারণত টাকা কোথায় রাখি বা কিভাবে খাটি সেটা জানি, টাকা ব্যাংকে রাখতে হয় রেখে দিয়েছি, বাট কিভাবে টাকার গ্রোথ হয় সেটা যদি না জানি তাহলে ওই যে একটা কথা লিখেছি না, আমার একটা চ্যানেল আছে, ভিডিও আছে, গরিবের টাকা ব্যাংকে থাকে, বড়লোকের টাকা কোথায় থাকে? বড়লোকের টাকাগুলো না এই জায়গায় থাকে। এই যে অষ্টম আশ্চর্য বলছি সেই অষ্টম আশ্চর্যের মধ্যেই বড়লোকেদের টাকা থাকে, আর সাধারণ মধ্যবিত্ত বা গরিবের টাকা ওই ব্যাংকে না দেখা দেয় ব্যালেন্স, এত টাকা ব্যালেন্স, এত টাকা ব্যালেন্স, এফডি আমার এত টাকা, তারা কোনদিন আর বড়লোক হতে পারে না। এবার দেখুন আপনি বড়লোক হবেন না হবেন না, এই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জাদু দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বোঝাই পাওয়ার অফ কম্পাউন্ডিং জিনিসটা কীভাবে তৈরি হয়। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কি সেটা আপনাদের দেখাচ্ছি। যেটা সিম্পল ইন্টারেস্টের টাকা, ধরুন আপনি ব্যাংকে 1000 টাকা জমা দিয়েছেন, কারেন্ট রেটে 7% ইন্টারেস্ট পাচ্ছেন, তাহলে কত টাকা হয় বছরের শেষে? কত টাকা হয়? 70 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন, তাহলে টোটাল হচ্ছে 1070 টাকা। ব্যাংকে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আপনি প্রত্যেক বছর এই 7% করে পেয়ে যাবেন, এটাকে সিম্পল ইন্টারেস্ট বলেন। তারপরে পরের বছরও আপনি 7% পাবেন, আবার 70 টাকা, আবার পরের বছরে 70 টাকা অ্যাড হবে সেকেন্ড ইয়ার। আবার 70 টাকা অ্যাড হলো, ইন্টারেস্ট পেলাম 70 টাকা, তাহলে এখানে 70 টাকা অ্যাড হয়ে কত হলো? 1140 টাকা। তো সিম্পল ইন্টারেস্ট এইভাবে বাড়তে বাড়তে যায়, প্রত্যেক বছর 70 টাকা করে যোগ হচ্ছে। আপনারা অঙ্ক করেছেন জানেন বা এটাই নিয়ম। বাট কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে একটুখানি এবার ডিফারেন্স। এখানে যেমন 70 টাকা করে প্রত্যেক বছর বাড়বে, কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বাড়ে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। ধরুন এখানেও আমি কম্পাউন্ড ইন্টারেস্টটাকে 1000 টাকাই ধরেছি। এই 1000 টাকায় আপনি ইনভেস্ট করেছেন, এখানেও 7% পেয়েছেন, এখানেও 70 টাকা পেয়েছেন, তাহলে কত হলো? এখানেও প্রথম বছর 1070, বাট সেকেন্ড ইয়ারে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এটা হবে না। সেকেন্ড ইয়ারে কি হয়? এই যে টাকাটা হলো সেকেন্ড ইয়ারে এই 1070 টাকার উপর আপনি 7% পাবেন, যেখানে এখানে সেকেন্ড ইয়ারেও 1000 টাকার উপর পেয়েছেন, এখানে এটার উপর পাবেন। তার মানে কত টাকা ইন্টারেস্ট পেলাম? 74 টাকা 90 পয়সা, 790 পয়সা। তাহলে টোটাল কত হয়ে গেল? 1070 সঙ্গে এখানে 74 টাকা 90 পয়সা যোগ হলো, দেখুন এটাই সেকেন্ড ইয়ারে গেছে 1140, আর এটা 1144 টাকা 90 পয়সা, 4 টাকা 90 পয়সা বেশি পেলেন। ইয়ার অন ইয়ার থার্ড ইয়ারে গিয়ে এর যেমন এখানে 1000 টাকার উপরই হবে, এর এখানে 1000 টাকার উপরই হবে থার্ড ইয়ারে।
সহজ অঙ্ক বুঝে নিন। আবার 70 টাকাই হবে, যে 70 টাকা যোগ হবে এখানে, এর কিন্তু থার্ড ইয়ারে হবে 1144 টাকা 90 পয়সার উপর 7%। তাহলে বুঝতে পারছেন পাওয়ার অফ কম্পাউন্ডিং কাকে বলে। কারণ এখানে পাচ্ছেন 80 টাকা, কোথায় পিছিয়ে 80 টাকা 14 পয়সা, আর এখানে পাচ্ছেন 70 টাকা। দেখুন ডিফারেন্স কোথায়। এটাকে বলে পৃথিবীর অষ্টম আশ্চর্য। সেই জন্য ধনীরা টাকাগুলোকে এইসব ইনস্ট্রুমেন্টে খাটায়, আর আমরা সাধারণ মধ্যবিত্ত বা গরিবরা ব্যাংকে রেখে দিয়ে টাকা দেখায় আমার ব্যাংকে এত আছে। সেই জন্য আমার একটা ভিডিও আছে, আবার বলেছি, গরিবের টাকা ব্যাংকে থাকে, বড়লোকের টাকা কোথায় থাকে? বড়লোকের টাকা থাকে এইসব ইনস্ট্রুমেন্টে, যেখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং হয়, টাকায় টাকা আনে, তারা সেসব জায়গায় খাটায়। এবার আপনাদের দেখাচ্ছি, যত আপনি টাইম দেবেন পাওয়ার অফ কম্পাউন্ডিং, তত আপনার ইনকাম কত হয় দেখুন। সো পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের এবার আপনাকে একটা সিম্পল ইন্টারেস্টে দেখাচ্ছি। যার যেরকম ক্ষমতা সে সেইভাবে এখানে অ্যামাউন্টগুলো বসাবেন। প্রথম কথা হচ্ছে এসআইপি ক্যালকুলেটর নেবেন। এসআইপি ক্যালকুলেটর আপনি ডাউনলোড করে নেবেন যেখান থেকে খুশি, ডাউনলোড করে নিন। আমি একটা নর্মাল একটা জিনিস হচ্ছে, আমি যত ফোন পেয়েছি, প্রচুর ফোন পেয়েছি এই চ্যানেলের মাধ্যমে, তারা ইনভেস্ট করতে, এবং অনেকে আমার সঙ্গে কথা বলে তারা টাকা ইনভেস্ট করেছেন, এবং আমাকে রোজ মানে বেশ কিছু করে আমি ফোন রিসিভ করি তাদের। তারা একটা কমন জিনিস দেখলাম, কেউ কম কেউ বেশি, মোটামুটি এই 5,000 টাকাটা সবার মাথায় দেখলাম অ্যাভারেজ একটা আসছে। যে বেশি পারবেন সে বেশি দিয়ে করবেন, যার যেমন ক্ষমতা, যে কম পারবেন সে কম দিয়েও করুন, হ্যাবিটটাকে তৈরি করুন। এই যে পাওয়ার অফ কম্পাউন্ডিং ইনভেস্টমেন্ট হ্যাবিট, এফডি এলআইসি বাদ দিয়ে এই হ্যাবিটটাকেও তৈরি করুন, যেটা আপনার জীবনে সব থেকে বড় হবেন, এবং ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করে করে বেরিয়ে যাবেন, এবং কোটিপতি হবেনই। ক্লিয়ার? 5,000 টাকা, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন 5 বছর 5 ইয়ার্স আপনি ইনভেস্ট করেছেন 15% রিটার্নে, দেখুন কত টাকা পাবেন। টোটাল ইনভেস্ট করেছেন 3 লাখ টাকা। সো আমি একটা ধরলাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ইনভেস্ট 3 লাখ, ভ্যালু কত আজকে 5 বছর পর, 15% যেই ধরি, আমি ধরেছি সবাইকে 15% ধরছি, তার ভ্যালু হচ্ছে 4,36,700 মতো আসছে। 4,36,700। এই টাকাটার কত টাইম, যেহেতু শর্ট ডিউরেশন, কেন আমি লং টার্ম এসআইপি বলি সেটাও আপনাদেরকে বোঝাচ্ছি। কত টাইমস হয়েছে রিটার্ন? 1.46 টাইম বেড়েছে, এত টাইম বেড়েছে। এবার দেখুন, কারণ আমি 10 বছর বলি, এই 5 বছরের মাথায় 15% নাও হতে পারে, আমি এটা অ্যাজুম করে নিয়েছি, কারণ যত টাইম দেবেন তত বেশি হবে। যা 560 দেখে বোঝা যাচ্ছে, কারণ কোনো সময় মার্কেট উতাল পাতাল করলে সেই সময় তো কমে যেতে পারে। বাট 10 বছর আগে যেই প্ল্যানিং করি, 1 বছর আগে থেকেই প্ল্যানটা করা যায় কোন ফান্ডে সুইচ করব, সেই জন্য কিন্তু বলেছি। 5 বছরের কাছে অপশানগুলো খুব কম থাকে মার্কেটের এই ভোলাটিলিটিটা খাওয়ার জন্য, কারণ ভোলাটিলিটি যত খাবো তত এসআইপি রিটার্ন হবে, এটা আমি বারবার বলেছি, এখানেও বলছি। সেই জন্য 5 বছরের রিটার্নটাকে আমি জাস্ট কম্প্যারিজনে দিচ্ছি, বাট এটাকে আমি কখনো কেটে দিলাম, এটা আমি করি না, অ্যালাউই করি না, বাট তর্কের খাতিরে দেখাচ্ছি কেন আমি বলি। এবার এই 5,000 টাকাটাই আপনি 10 বছর করুন, সেম রিটার্ন ধরুন, বসান, আপনারা বসান। দেখুন আমি ইনভেস্ট করেছি 6 লাখ টাকা, 10 বছরে 6 লাখ টাকা, আমি 6 লাখ টাকা ইনভেস্ট করেছি। পাওয়ার অফ কম্পাউন্ডের গতি দেখুন। এবার রিটার্ন কত আসছে, আজকের ভ্যালু 13,15,000, মানে আমার ক্যালকুলেশনে বলছে 13,15,000। এর ইনভেস্টমেন্টের কত টাইমস হচ্ছে দেখুন, বেড়ে গেল 2.19 টাইমস। তাহলে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের এফেক্ট দেখছেন, 5 বছর 10 বছরের এফেক্ট দেখালাম। এবার দেখুন 15 বছরের এফেক্ট।
এবার যে যত বাড়াবেন সে তত তাড়াতাড়ি কোটিপতি হবেন। সেম 5,000, 15 বছর, সেম 15%। কত টাকা ইনভেস্ট করেছি আমি? 9 লাখ টাকা, তাই তো? 9 লাখ টাকা। কারণ আপনাদেরকে আমি ক্যালকুলেটার ওখানে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাও করতে পারেন, আমি ক্যালকুলেটারের স্ক্রিনও দিয়ে দিচ্ছি। কত টাকা ইনভেস্ট করেছি? 9 লাখ টাকা। ভ্যালু দেখুন, দেখুন 30,81,000। কত টাইম হলো আপনারাই বলুন? 3.42 টাইমস। তাহলে দেখতে পাচ্ছেন কি হারে বাড়ছে। মানে জাদু কাকে বলে? পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জাদু, এসআইপির জাদু, মিউচুয়াল ফান্ডের জাদু, যে কোনো জায়গায় কম্পাউন্ডিং এফেক্ট পাবেন। আমাদের যা ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর মধ্যে একমাত্র আমরা পাই ইউলিপ পলিসিতে পাই, প্রভিডেন্ট ফান্ডে পিপিএফে পাই, আর পাই এসআইপিতে পাওয়ার অফ কম্পাউন্ডিং। টাকায় টাকা কী করে আছে সেটা দেখেছি, সিম্পল ইন্টারেস্ট হয় না। এবার আসছি 5,000 টাকা 20 বছর, দেখুন মজা, 20 ইয়ার্স, সেম 15%ই ধরছি। কত ইনভেস্ট করেছি? 12 লাখ, কারণ 6 ইন্টু 20 12 লাখ। কত টাকা ভ্যালু হলো? কত টাকা ভ্যালু হলো? হ্যাঁ, 66,35,000, তাই তো? দেখুন কিভাবে বাড়ছে, 66,35,000। কত টাইমস? 5.53 টাইমস। কোথায় ছিল? যত টাইম দিচ্ছেন দেখুন মজা, দেখুন টাকার ঊর্ধ্বগতি, 5.53 টাইমস। এবার আমি এজটাকে 25 থেকে 30 ধরেছি, আপনাদেরকে বলি, সেই জন্য এবার আসছি 25 বছর। যাদের যদি কারো 35 বছর বয়স হয় তাহলে 25 বছর, 15%। কত দিয়েছি? 15 লাখ। হয়েছেন কোটিপতি? টপ আপ ছাড়াই কোটিপতি হয়েছেন। 1,37,82,000, 1,37,82,000। কত টাইমস হলো? কত টাইমস? 9.19 টাইমস। মজা দেখুন, আপনারাই দেখুন, ব্যাংকের এফডিতে বা রেকারিংয়ে করবেন না এসআইপি করবেন মিউচুয়াল ফান্ডে লং টার্মে। দেখুন এবার আসছি 25 বছর 30 বছর, কারণ যারা 30-এ করবেন, সেম 15%। কত দিয়েছি? 18 লাখ। ভ্যালু কত? ভ্যালু 2,81,58,000। 2 কোটি। কল্পনা করতে পারছেন? 2 crore করে ফেলেছেন। 81,58,000। কত টাইমস? কত টাইমস? 15.64 টাইমস। দেখুন পাওয়ার অফ কম্পাউন্ডিং এর টাইম হরাইজেন টাকার সঙ্গে কিভাবে বাড়ে। আর 30 বছরটা দিলাম না, আমি আর দিতে পারছি না। 30 বছরটা আর আমি দিতে পারছি না, আপনারা করে নেবেন নিজের ইন্টারেস্টে। এবার বলুন আপনি এফডিতে রাখবেন না রেকারিংয়ে রাখবেন? ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে দেখুন এফডির ইন্টারেস্টে কত টাকা করে পান। তাহলেই আমি সত্যি বলছি না মিথ্যা বলছি প্রমাণ হয়ে যাবে। কারণ আমি একজন বলেছি না, আপনারা জেনে ইনভেস্ট করুন, না জেনে ইনভেস্ট করবেন না, সে যেখানেই করবেন। কোনো অসুবিধা হলে ডেফিনেটলি আমি সবাইকে হেল্প করছি, আপনাদেরকেও হেল্প করব। বাট দিস ইজ দ্য সূত্র পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের, যেভাবে বুঝিয়ে দিলাম। আর ব্যাংক আপনাকে দেয় ওই সিম্পল ইন্টারেস্টে। কম্পাউন্ডিং এফেক্ট হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। আইনস্টাইন এমনি আবিষ্কার করেনি, এমনি উনি নোবেল প্রাইজ পাননি। আজকে অর্থনীতির উপরে এই অষ্টম আশ্চর্য যে বিষয়টা, পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের এফেক্টটা মারাত্মক। আমরা যদি নিতে না পারি তার দোষ তো আমাদের, তাই না? এবার বুঝুন
কেন আমি বারবার চিৎকার করি মিউচুয়াল ফান্ডে এসআইপি এসআইপি? আমাকে অনেকে হয়তো বলেন খালি মিউচুয়াল ফান্ড। আমি শেয়ারটা এখনও আসছি না এই জন্যে যে বাঙালি প্রথমে হ্যাবিট করুক, একটা তথাকথিত পুরনো ইনভেস্টমেন্ট যে প্রসেস ছিল সেখান থেকে বেরিয়ে আসুক, কারণ তখন ডবল ডিজিট ইন্টারেস্ট ছিল। আস্তে আস্তে বাঙালিকে বেরিয়ে এখন এই হ্যাবিটটা করুক, তারপর যারা এক্সপার্ট তারা পড়াশোনা করছে তারা করুন। ইকুইটি ইজ দ্য বেস্ট অ্যাসেট ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড, নো ডাউট অ্যাট অল, বাট হ্যাবিটটাকে আস্তে আস্তে গ্রো করুন। একবারে ঝপাপ করে ঝাঁপ দিলাম, কিছু জানলাম না, আমি চাই না ওইভাবে বাঙালি বড়। বেশ স্ট্রং করুক, বাঙালি জানুক, তাতে বাঙালির উন্নতি হবে। তাহলে ওই লোকের কথায় হাওয়ায় শেয়ার মার্কেট, আমি অনেক ফোন পেয়েছি। আমার সিম্পল ইকুয়েশন, আমি শেয়ার মার্কেট নিয়ে কোনো কথা এখন বলবো না যতক্ষণ না আপনারা পড়াশোনা করে স্টপ হবেন। এটার পিছনে এত বেশি পড়াশোনা করতে হয় না, কারণ সিম্পল ইকুয়েশন বোঝালে আপনারা বুঝতে পারেন বলে এটাতে হ্যাবিট করুন এখন। কারণ আমি এফডি বা ব্যাংকের ইনস্ট্রুমেন্টের সঙ্গে বা আদার যে মানে এন্ডোমেন্ট পলিসির সঙ্গে কম্পেয়ার করে আমি করে দিয়েছি। এবার আপনারা বলুন, যার যেমন ক্ষমতা একটু করে বাড়ানবেন বা কমাবেন বা টপ আপ করলে বুঝতে পারবেন আপনি অ্যাপে পেয়ে যাচ্ছেন। আমি সব সময় লং টার্ম কেন বলি এটার জন্যে, এই পাওয়ার অফ কম্পাউন্ডিং, এটাকে খাওয়ার জন্যে। এটা কিন্তু দুর্ধর্ষ একটা টুল, আপনারা যত ইউজ করবেন তত আপনাদের জন্য মঙ্গল। আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে টাইম হরাইজনটা আমি দেখালাম 5 থেকে 30 বছর, তার মানে কি বুঝেছেন? যে যত টাইম দেবেন তত এর গ্রোথ হবে। আর আমরা কি করি, এই যে সোনার ডিম পাড়া হাঁস, এটাকে আগে ঘেঁচাক, কারণ আমরা এফডি এমআইএসকে বাঁচিয়ে রাখি। ইন্স্যুরেন্স হলে কি তুলতে পারতেন? বাট এটা মাথায় রাখবেন, সোনার ডিম পাড়া হাঁসকে তাড়াতাড়ি কেটে ফেললে আর সোনার ডিম পাবেন না, ক্ষতি হয়ে যাবে। সেই জন্যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এফেক্টকে আমি সোনার ডিম পাড়া হাঁসকে যত বাঁচিয়ে রাখবেন, পাওয়ার অফ কম্পাউন্ডিংও তাই, যত টেনিউর দেবেন তত আপনার জন্য মঙ্গল। এটা বুঝতে আপনার সুবিধা হবে, বাকিটা আপনার চয়েস। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা পাশে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করুন, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওগুলি পেতে হলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করুন।